সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বাচ্চাদের পছন্দের হেলদি এবং খুবই সহজ, খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি কিন্তু শেয়ার করব। এই রেসিপিটা খুবই জুসি এবং খুবই ঝরঝরা, দেখতেও দারুণ, খেতে তো দারুণই। আমি যারা পোলাও খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, বিশেষ করে যেই বাচ্চারা পছন্দ করেন তাদের জন্য তো একেবারেই পারফেক্ট। চাইলে কিন্তু এই পোলাও ভাতটা আপনি আপনার সোনামণিকে টিফিনে দিতে পারবেন এবং বাসায় থাকলে তো আপনার সোনামণি আপনার কাছে ঘুরে ফিরে এই রাইসটাই খেতে চাইবে। এছাড়া পুরনো চাল অনেক দিন হয়ে গেলে রেখে দেওয়ার পরে সেই চালটা কিন্তু রান্না করলে তেমন একটা ভালো লাগে না। তো সেটারও একটা টেকনিক আছে। পুরনো চাল অনেক দিন ঘরে পড়ে আছে, পোলাও চালটা রান্না করা হয়নি, হঠাৎ চোখে পড়েছে, আপনি এখন ভাবছেন যে এটা রান্না করলে তো তেমন ভালো লাগবে না, এটা কিভাবে খাবো। তো সেটারও টিপস আছে। আমার এই চালটা কিন্তু বেশ কিছু দিনের ঘরে পড়েছিল, দেখেই বুঝতে পেরেছেন। একটা পলিথিনের মধ্যে কিন্তু মোড়ানো ছিল আর কি। তো সেটা আমি বের করে ভালো করে পানি দিয়ে 3 থেকে 4 বার কষলে ধুয়ে কিন্তু আবার ভিজিয়ে রাখলাম। তো এরকম চাল থাকলে যেটা করবেন, এটাকে প্রায় 30 থেকে 40 মিনিট কিন্তু ভিজিয়ে রাখবেন পানিতে, ঠিক আছে। তো 40 মিনিট পরে আমি ফিরে আসলাম মূল রেসিপিতে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সয়াবিন তেল দিয়েছি, সাথে কিন্তু কিছুটা ঘি ব্যবহার করেছি। তো এভাবে শুরুতে ঘির সাথে সয়াবিন তেলের সাথে যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু ভীষণ একটা দারুণ টেস্ট আসে। তারপরে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়ে এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ। আমি সবসময় চেষ্টা করি এলাচটাকে আস্ত দেওয়ার জন্য, কখনই আমি থেতলিয়ে দেই না, বা ভিতরের বিচিটা যদি বের হয়ে আসে দাঁতের মধ্যে পড়লে খাওয়ার সময় ভীষণ খারাপ লাগে আমার কাছে। এই জন্য আমি কোনো রেসিপিতেই কিন্তু আমি এটা করি না। আপনারা চাইলে কিন্তু এটাকে ভেঙে দিতে পারেন। তো চালটাকে দিয়ে কিন্তু আমি 2-1 বার নেড়ে চেড়ে নিয়ে এখন আমি মশলা দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি আদা পেস্ট, 1 চা চামচ দিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়ে এখন আমি ভালো করে কিন্তু এই চালটাকে নেড়ে চেড়ে নিব। আর বেশ কিছুক্ষণ কিন্তু এখানে এই চালটাকে নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি যেটা করেছি, আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে এই যে কাঠের একটা খুন্তি নিয়েছি, কারণ কাঠের খুন্তিটা দিয়ে নাড়লে খুবই ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবং সুবিধা হয়, যেহেতু আমি অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে আমি এই চালটাকে কিন্তু ভেজে নিব। তো এই টিপসগুলো খেয়াল রাখবেন কখন কখন আমি কি বলছি এবং কিভাবে রান্না করছি। তো প্রায় 10 মিনিটের বেশি হবে আমি কিন্তু চুলায় রেখে এই চালটাকে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি এখানে যেই একটা মগ দেখলেন, 1 মগ দুধ দিয়েছি। তো এখানে 250 গ্রামের বেশি হবে দুধটা। তো দিয়ে আমি এখন পানি দিয়ে দিব, গরম পানি। আপনারা চাইলে কিন্তু পুরোটা দুধও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রায় 250 গ্রামের চেয়ে কিছুটা বেশি দুধ দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আরও 1.5 মগ পানি। তো টোটাল হলো আমি 3.25 কাপের মতন, সরি 3.25 মগের মতন পানি দিয়েছি। চাল ব্যবহার করেছি আমি এখানে হাফ কেজি, ঠিক আছে। তো এটা দিয়ে হাফ কেজি চালের জন্য আমার দেওয়ার উচিত ছিল 4 মগ পানি। তো সেখানে আমি 3.25 কাপের মতন ব্যবহার করেছি। এই জন্যই চালটাকে, যেহেতু আমি 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং অনেকক্ষণ পর্যন্ত যেহেতু আমি চালটাকে ভেজে নিয়েছি, তো এখানে কিন্তু পরিমাণে একটু পানিটা কম লাগবে। এবং ভাতটা কিন্তু যদি আপনি ঝরঝরা রাখতে চান, খুবই সুন্দর ঝরঝরা হবে, ভেতরটা বেশ জুসি নরম হবে, তাহলে কিন্তু পানির পরিমাণটা আপনি এখানে কম দিবেন। এবং আমি এখানে 3-4 চামচ ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর ফাঁকে কিন্তু আমি লবণও দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। তো সমস্ত উপকরণ দেওয়া শেষ। আর এখন যেটা করছি, পুরনো যে তাওয়া থাকে না রুটি সেকার, সেই তাওয়া দিয়ে আমি এই প্যানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে খুবই কম আঁচে কিন্তু চুলাটা দিয়ে দিতে হবে এবং এই ছিদ্রটা থাকে সেই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে, সিল করে দিতে হবে। তো আমি দিয়েছিলাম, এটা ভিডিওতে আসেনি আর কি, স্কিপ হয়ে গিয়েছে। ও হ্যাঁ, আরও একটা উপকরণ দিয়েছিলাম, যেই চালগুলো আপনার পুরনো থাকবে, অনেক দিন ঘরে পড়ে থাকবে, সেই চালগুলো দিয়ে এইভাবে রান্না করলে সেখানে কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন কিছুটা হলেও চিনি ব্যবহার করতে, তাহলে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে, পারফেক্ট একটা টেস্ট কিন্তু আপনি পাবেন। আমি কিন্তু আজকের রেসিপিতে চিনি দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে, এই জন্য বলে দিলাম আর কি। তো আজকের রেসিপি হুবহু যদি আপনি ফলো করে রান্না করেন এই রেসিপিটা, দেখবেন আপনার সোনামণি ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে এই রাইসটাই খেতে চাইবে। চাইলে আপনি এই রাইসটা টিফিনে দিতে পারবেন, শুধু শুধু কিন্তু খেয়ে নেবে। এখানে কিন্তু আর কিছু না থাকলেও সে বলবে না যে মাম্মি আমাকে অন্য কিছু দাও। তো আমার বাচ্চা এই রাইসটা ভীষণ পছন্দ করে এবং সে দুধ খেতে চায় না, তাই আমি এই বুদ্ধিটা বের করেছি। এখন থেকে ওকে আমি রাইস রান্না করে দিব দুধ দিয়ে, তাহলে হেলদিও হবে, দুধটাও ওর শরীরে যাবে এবং সে এই রাইসটা খুবই মজা করে খাবে। মাশাআল্লাহ, টিফিনেও আমি এটা দেই।
ওর খুবই ভালো লাগে। আপনি চাইলে এইভাবে রান্না করে দিলে আপনার সোনামণিও কিন্তু ভীষণ পছন্দ করবে এবং বড়রাও ভীষণ পছন্দ করবে। চাইলে কিন্তু আপনি আপনার বাসায় কোনো অকেশন হলে এভাবে রান্না করতে পারবেন, তাহলে গেস্টরাও ভীষণ পছন্দ করবে এবং আপনার কাছে কিন্তু রেসিপি জানতে চাইবে। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপি কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবে নিত্য নতুন রেসিপিগুলো এবং ব্লগ ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং এই রেসিপিটি যদি আপনি পেজ থেকে দেখে থাকেন, পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে পেজের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো এবং সুন্দর সুন্দর ব্লগ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রায় 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে ফিরে এসে এই যে আমি পরিবেশন করে নিলাম। আমি এখানে শসা দিয়ে পরিবেশন করে নিলাম, যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা রাখিনি, তাহলে উপরে একটু ছড়িয়ে দিতে পারতাম। তো পেঁয়াজ শুধুমাত্র আমি এখানে শসা দিয়ে পরিবেশন করে নিলাম। তো দেখতে কিন্তু অতটা খারাপ লাগছে না, ভালো লাগছে। মাশাআল্লাহ, খেয়ে নিয়েছি, এর মধ্যে চেক করে নিয়েছিলাম, খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজাদার হয়েছে। সুপ্রিয় দর্শক, পরবর্তী রেসিপিতে এবং পরবর্তী ব্লগ ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।